প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৬৪ রানে অল আউট করে দ্বিতীয় দিনে এক উইকেটে ৭০ রান তুলে জ্যামাইকা টেস্টের লাগাম ধরে ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় দিনে পাল্টে গেল চিত্র। এক দিনের ব্যবধানে চালকের আসনে টাইগাররা, যা সম্ভব হয়েছে তরুণ এক্সপ্রেস নাহিদ রানার বোলিংয়ে। ক্রেইগ ব্রাথওয়েট এবং কেসি কার্টি আগের দিনের সঙ্গে যোগ করেন ১৫ রান। থিতু হয়ে যাওয়া ক্যারিবিয়ান অধিনায়ককে ৩৯ রানে ফেরান নাহিদ রানা। নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন রাজশাহী এক্সপ্রেস। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। এরপর আর কেউ ২ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। নাহিদ রানা নিজের তৃতীয় শিকারে পরিণত করেন কাভেম হজকে। ৯৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এক প্রান্তে জমে থাকেন কেসি কার্টি, তবে তাকে সঙ্গ দিতে এসে অ্যাথেন্সে জাস্টিন গ্রেভস, জোশুয়া ডি সিলভারা পরাস্ত হয়েছেন তাসকিন হাসান মাহমুদদের বোলিংয়ের সামনে। অবশ্য গ্রেভসকে ফিরিয়েছেন তাইজুল। ক্যারিবিয়ান ভূমিতে টাইগার পেসারদের আধিপত্যের দিনে টিকে থাকতে পারেননি কেসি কার্টিও। ৪০ রানে তাকে প্যাভিলনের পথ দেখান আরেক পেসার হাসান মাহমুদ। এই উইকেট শিকার করে অভিষেকের পর এক ক্যালেন্ডার টেস্ট ইয়ারে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড করেন ডানহাতি পেসার। এরপর আলজারি জোসেফকে তুলে নিয়ে চতুর্থ উইকেট শিকার করেন নাহিদ রানা। লাঞ্চ বিরতির আগে ৫৬ রান তুলতে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরান সামার জোসেফকে, আর কিমার রুচকে তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন নাহিদ রানা। ক্যারিবিয়ানরা অল আউট হয় ১৪৬ রানে। ১৮ রানের লিড বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভিন্ন পরিকল্পনা টাইগারদের। কিছুটা আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করেন, কিন্তু মাহমুদুল হাসান জয় কিছুতেই মানিয়ে নিতে পারলেন না। ফিরলেন রানের খাতা খোলার আগেই। এরপর সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু মিলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেন। প্রথম ইনিংসে 50 পাওয়া সাদমান কিছুটা ধীরগতিতে খেললেও দীপু খেলেন বাউন্ডারির উপর। ২৬ বলে ২৮ রান করে আউট হয়েছেন সামার জোসেফের বলে। সাদমান ইসলামকে নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জুটি করেন। ২ ব্যাটার মিলে স্কোর বোর্ডে যোগ করেন ৭০ রান। তবে ধীর গতিতে খেলেও ভুল করেন সাদমান। ৪৬ রানে সামার জোসেফকে উইকেট বিলিয়েছেন এই বাঁহাতি। দীর্ঘস্থায়ী হননি মিরাজও। আক্রমণাত্মক খেলে ৩৯ বলে ৪২ রান করেন। ততক্ষণে ১৫০ ছুঁয়েছে টাইগারদের লিড। লিটন দাস আর জাকের আলী মিলে হাল ধরেন। দারুণ ছন্দে খেলছিলেন লিটন, তবে টিকে থাকতে পারলেন না তিনিও। ২৫ রানে ফিরেছেন। এরপর জাকির আর তাইজুল মিলে দিন শেষ করেছেন। ২৯ রানে অপরাজিত জাকির আর তাইজুলের রান ৯। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।